বলেন তো আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব, তাসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে বলেন আমাদের সকলের শেষ নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতের আলোকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, আমার নবীর জীবনের 3টা বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। বলেন সবাই, কয়টা? আমি বলবো and then you have to repeat after me. আমি বলবো, তারপর আপনারা বলবেন। 1 নাম্বার, how was the prophet look like? আমার নবীজি দেখতে কেমন ছিলেন? বলেন সবাই। 1 নাম্বার, আমার নবীজি দেখতে কেমন ছিলেন? 1 নাম্বার। 2 নাম্বার, আচ্ছা আমি পয়েন্টগুলো বলি। 2 নাম্বার, আমার নবীর সম্মান কেমন ছিল? 2 নাম্বার। 3 নাম্বার, আমার নবীর আদর্শ কেমন ছিল? এই হচ্ছে 3টা টপিক, যেটাকে আমি কোরআন থেকে, হাদিস থেকে উইথ রেফারেন্স, দলিল দিয়ে উল্লেখ করতে চাই। তাহলে আমরা রিপিট করছি চাপায়ের ভাইরা, যেন ওয়ার্ডসটা মাথায় ঢুকায় নিয়ে আমরা বাসায় ফিরতে পারি। 1, আমার নবীজি দেখতে কেমন ছিলেন? বলেন সবাই। 1 নাম্বার কি? এই যে ভয় পেয়ে গেছে। 1 নাম্বার, আমার নবীজি দেখতে কেমন ছিলেন? এবার বলেন 1 নাম্বার দেখতে কেমন ছিলেন। 1 নাম্বার শেষ। 2 নাম্বার, আমার নবীর সম্মান। 2 নাম্বার, আরেকটু জোরে চাপায়ের সাউন্ডে। 2 নাম্বার। 3 নাম্বার, আমার নবীর আদর্শ। 3 নাম্বার। আসুন আমরা শুরু করি, নবীজি দেখতে কেমন ছিলেন, তার দেহের গঠন কেমন ছিল। আল্লাহর হাবিব বলতেন, আমার ডান হাতের ভেতরে আল্লাহ তাআলা 40 জন জান্নাতি পুরুষের শক্তি ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এবং আল্লাহর হাবিব বলতেন, আমার এই হাতের তালুকে আল্লাহ তাআলা এত নরম বানিয়েছেন, কানা কাফুহু আলিয়ানু মিনাদ দিবাজ, ইট ওয়াজ সফটার দ্যান সিল্ক। নবীজির হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আমার নবীর হাইট কেমন ছিল? কানা রাবাতাম মিনাল কওম, লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কসির। The prophet was medium of height, neither tall nor short. আমার নবী দেখতে ছিলেন মাঝারি গৌরের একজন যুবক, লম্বাও না, তাল গাছের মতো, আবার গুটুও না। গুটু হলে বেশিরভাগ মেয়েরা বিয়ে করতে চায় না। আমার নবী তাল গাছের মতো লম্বাও নয়, আমার নবী বাটুও নয়, আমার নবী একজন মাঝারি গৌরের যুবক ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার একটু খেয়াল করবেন আমার। আচ্ছা দেখেন তো, দেখা যায় কিনা আমার গায়ের স্কিন কালার, এটা কি সাদা, কালো না শ্যাম? শ্যাম বর্ণ। মাশাআল্লাহ, ধরে ফেলেছেন। আমার নবীজি সাদাও ছিলেন না, কালোও ছিলেন না, শ্যামও ছিলেন না। আমার নবী ছিলেন লাবণ্যময়, সুন্দর। এত আস্তে আস্তে সুবহানাল্লাহ পড়লেন? আরো আস্তে পড়লেন? অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর। না না, আল্লাহর হাবিব বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন। আমি আল্লাহর হাবিব হলাম লাবণ্যময়, সুন্দর। আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা, সুন্দর। এবার একটা এক্সাম্পল দিব চাপায়ের ভাইরা। পাকিস্তানের নাম শুনেছেন আপনারা সবাই? অস্ট্রেলিয়া নাম শুনেছেন আপনারা সবাই? এটাকে আবার খারাপ দিকে নেবেন না। আচ্ছা, মুরব্বী এবং যুবক সবাইকে আমি এখানে অ্যাড করতে চাই।
মুরব্বীরা ভাবেন যে আপনি মুরব্বী না, আপনার বয়স হচ্ছে এখন 25 ইয়ার্স, 25 বছর। জাস্ট ভাবেন, ভাবলে তো আর বাস্তব হয়ে যায় না, একটু ভাবেন। আচ্ছা, আমি আপনাকে পাত্রী হিসেবে দুইটা দেশের মেয়ে দিব। আমি এক্সাম্পল দিচ্ছি নবীর চেহারা বোঝাবার জন্য, আর কিছু না। এক হচ্ছে পাকিস্তানের মেয়ে, যে দেখতে লাবণ্যময় সুন্দরী। আর এক হচ্ছে অস্ট্রেলিয়ার মেয়ে, যে দেখতে সাদা সুন্দরী। আপনি সাদা সুন্দরী বিয়ে করবেন না লাবণ্যময় সুন্দরী বিয়ে করবেন? লাবণ্যময়, কারণ লাবণ্যময় চেহারার মধ্যে নূরই আছে একটা আলাদা, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের চেহারা এতটা সুন্দর ছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, নবী যখন মাগরিবের নামাজের পরে আমার ঘরে প্রবেশ করতেন, আমার মনে হতো একটা চাঁদ আমার ঘরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। এবার আমার চেহারার দিকে সবাই দেখবেন, বলেন তো আমার এইটা পেছনে কি? চুল। এই যেটা ধরে ফেলেছে, কারণ দেখতে পাইছ তোমরা সবাই। এটার নাম কি? আচ্ছা, অনেক যুবক দেখবেন টিকটক মার্কা কাটিং দেয়, এটার নাম হচ্ছে ঘোড়া কাটিং। ডানেও চুল নাই, বামেও চুল নাই, মাঝখানে লম্বা সজারুর মতো খাড়া খাড়া চুল। এবং আমার মনে হয় বেশিরভাগ যুবক যারা গাঞ্জা খায় তারা এরকম কাটিং দেয়। যুবক ভাই, নবীর কাটিং কত সুন্দর! আমি 3টা হাদিস পেয়েছি। এক, নবীর চুলের কাটিং ছিল কানের লতি বরাবর, কানের মাঝ বরাবর, ও ইলা মানকিবাইহি, কাঁধ বরাবর। and this is called বাবরি কাটিং। এটার নাম কি কাটিং? বাবরি কাটিং। আচ্ছা, এইটা কি আমার মুখে এত আসতে কেন? এটার নাম কি? এটা যে হটাইছি কারণ আছে, যেন আপনি আমাকে দেখতে পান। এই দাড়িতে এই কেউ পাম দিবেন না, পাম দিবেন না। দাড়িটা যে আমি রেখেছি, এই চাপায়ের ভাইরা, আমি চাইলে দাড়ি কাটতে পারতাম না? আরে ভাই, পারতাম কিনা বলেন না সবাই। এই যে আমার ভাইদের দাড়ি আছে, অনেকের দাড়ি আছে। আচ্ছা, আমি যে দাড়ি রেখে দিয়েছি, আমাকে কি আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? অনেক মেয়ে দেখবা দাড়ি দেখলে নাক ছিটকা। এই সমস্ত মেয়েদের জন্য দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হয় না। এই সমস্ত মেয়েদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নেই। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না। চাপায়ের ভাই, বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি ওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবীর মুখে ছিল লম্বা লম্বা চাপ দাড়ি। আচ্ছা, আমার দাড়ি এবং চুল পাকা না কালো? ভয় কেন? পাকা না কালো? আপনার বয়স কত আব্বাজান বলতে পারবেন? আপনার বয়স এখন 60+ হবে। 60+ হবে। আমি বয়স জিজ্ঞেস করেছি, এটা জিজ্ঞেস করা ঠিক না, তবে একটা উদ্দেশ্য আছে আমার। আমার আব্বাজান, আমার শ্রদ্ধেয়ভাজন আব্বাজান বা দাদাজান, ওনার দাড়িগুলো কি কালো না সাদা? সাদা। খেয়াল করেন, নবী যখন ইন্তেকাল করেন, আমি আপনাদের মেধাকে চেক করতে চাই, তার বয়স কত ছিল? ভয় কেন? কত বছর? এবার একটা হাদিস শোনেন, অবাক করা হাদিস। এই হাদিসগুলো বললে আমার নিজের পশমগুলো দাঁড়িয়ে যায় যে কি অসাধারণ অবাক করা হাদিস। وقبض وليس في لحيته ورأسه 20 شعرة بيضاء। হাদিসে আসছে নবীজির 63 বছরের জীবনে দাড়ি এবং চুল মিলে 20টা চুলের বেশি একটা চুলও পাকে নাই। আল্লাহু আকবার, আল্লাহু
আকবার। 63 বছরের একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটলে মানুষ বলতো, নবী যখন হাঁটতেন শেষ বয়সে মনে হতো 63 বছরের মুরব্বী নয়, 25 বছরের তাগড়া যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে। আল্লাহু আকবার। 20টা চুলের বেশি একটা চুলও পাকে নাই। আচ্ছা, আমার 2 হাত দেখেন, এটা হচ্ছে আমার ডান কাঁধ, এটা হচ্ছে আমার বাম কাঁধ। নবীজির এই বাম কাঁধের ঠিক এই জায়গায় একটা সিল ছিল, সিল। এটাকে বলা হয় হাদিসের ভাষায় মাহরুন নবুয়া। কেমন ছিল দেখতে? হালকা উঁচু। কেমন ছিল দেখতে? লাল। কেমন ছিল দেখতে? হালকা লালচে। কেমন ছিল দেখতে? হালকা চুল ছিল। একদিন এক সাহাবী আসছে, একটা অবাক করা হাদিসে মনে পড়ে গেল এখন। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা বিষয়ে অভিযোগ আছে আমার। অভিযোগ যখনই শুনছে ওমরে ফারুক, কত বড় সাহস, নবীর নামে অভিযোগ! তোরে দেখছি বেটা, আছে তোর খবর আছে। লাভ দিয়ে আসছে মারার জন্য, খবর দাও। নবীজি বলছে, থামো থামো, স্টপ ওমর, স্টপ, থামো, লেট হিম টক, কথা বলতে দাও, স্টপ, থামো থামো, বলো কি অভিযোগ? হে আল্লাহর রাসূল, আমি আপনার পিঠে একটা আঘাত করতে চাই, চাবুকের আঘাত। হ্যাঁ, কেন? বলছে এটা আমার হক। কেন তোমার হক? যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আপনি একজন কাফেরকে আঘাত করতে যাবেন, ওই আঘাতটা মিস হয়ে আমার পিঠে লেগেছে। যদি আপনি কিসাসটা আদায় করতে চান, আমিও আপনার পিঠে আঘাত করতে চাই। ওমরে ফারুক বলছে, বেটা তোর আজকে খবর আছে, তো তো সাহস কম না, তুই নবীর গায়ে আঘাত করতে চাস, দৌড় দিয়ে আসছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলছে, ওমর কিফ কিফ, স্টপ, থেমে যাও, তাকে তার কাজ করতে দাও। এই সাহাবী আসো, তুমি আমার পিঠে আঘাত করো। খেয়াল করবেন, সাহাবী সামনের দিক থেকে ঘুরে এসে পেছনে আসছে, নবীর ঠিক পিঠের লেফট সাইড, বাম দিকে। চাপায়ের ভাইরা, ডান দিকে না বাম দিকে? আর একটু জোরে আওয়াজ চাই, ডান দিকে না বাম দিকে? এই বরাবর দাঁড়িয়েছে। দাঁড়িয়ে এক অবাক করা কথা বলছে, বলছে, হে আল্লাহর রাসূল, আপনাকে আপনার জামা খুলতে হবে। জামা খুলতে হবে কেন? বলছে, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন যুদ্ধের ময়দানে, আমার বুকে জামা ছিল না, আমি জামা খুলে রেখেছিলাম। ইস, এই কথা শুনে ওমরে ফারুককে আর কে ঠেকায়? বলছে, ওকে আমি মেরেই ফেলবো, আছে কত বড় সাহস! আল্লাহর হাবিবের জামা খুলতে বলে কত সাহস! তা দৌড় দিয়ে আসছে। আরে ওমর থামো থামো, ওকে ওর হক আদায় করতে দাও, থামো। এবার দেখেন, আল্লাহ রসুল তার জামাটা জাস্ট এখান থেকে উঠিয়ে এই পর্যন্ত উঠিয়েছে, জাস্ট ফ্রম দিস সাইড। জাস্ট যখন হালকা করে তুলেছে, খুলতে পারে নাই, এখনো খুলতে পারে নাই, জাস্ট মোহরুন নবুয়া হালকা বের হয়েছে। ওই সাহাবী পেছন থেকে দৌড় দিয়ে এসে নবীর মোহরুন নবুয়াতে চুমু খেয়ে ফেলেছে। আর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আল্লাহর রাসূল আমাকে মাফ করবেন, নাটক করেছে আমি আপনার কাছে। মূলত কথা হলো, আমি আপনাকে আঘাত করতে চাই না, আমার মা, আমার বাপ, আমার জীবন আপনার জন্য কোরবানি রাসূলুল্লাহ। আমি জাস্ট আপনাকে চুমু দিতে চেয়েছি, কারণ একটাই, কারণ আল্লাহর রাসূলের মোহরুন নবুয়াতে ঠোঁট লাগবে, সেই ঠোঁটকে জাহান্নামের আগুন কোনো স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। কানা কাতিফাইহি খাতামুন নবুওয়া। চাদর তো আছে, ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। আল্লাহর হাবিবের পিঠের বাম দিকে ছিল একটা মোহরুন নবুওয়া, নবুওয়াতের সিল। সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। প্রিয় চাপায়ের ভাইয়েরা, আপনারা জানেন যে আমি ওয়াচ করি সব জায়গায় 1 ঘন্টা, কমিটির ভাইয়েরাও জানেন। তো তারা আমার কানে একটা ইঙ্গিত দিয়েছেন, যেটা কোনো নেগেটিভ ইঙ্গিত না, পজিটিভ ইঙ্গিত। আমি সবার হাতটা উঁচুতে দেখতে চাই। সবাই বলেন তো হুজুর,
আর একটু জোরে। আমরা চাপায়ের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম দোয়া না করে। এত আস্তে কইলে কি মন ভরে? দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। এবার যদি কেউ উঠে যায়, হাদিসে আসছে লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। যদি কেউ উঠে যায় আমাকে ডাক দিবেন। আমার প্রিয় ভাইরা, কমিটির ভাই যারা আছেন, রুমালটা আমি আরেকটু পরে দেই, সমস্যা হবে? একটু পরে দেই, কারণ একটু শেষ করি আমরা। কেউ যাবে না ইনশাআল্লাহ। এরা আমাকে ভালোবাসে, এরা আমি না উঠলে কেউ উঠে যাবে না। নারায়ে তাকবীর। জাস্ট দুইটা পয়েন্ট শেষ করছি, তারপরে আমরা দিব ইনশাআল্লাহ। 2 নাম্বার পয়েন্ট ছিল আমার নবীর সম্মান। কম না বেশি? আচ্ছা বলেন তো, একজন নবী যিনি কালো গেঞ্জি, তোরা মায়ের খাবি রে বাবা আমার কাছে আজকে। তার মানে 12টার পরে ওয়াজ করা যাবে না, আমি শেষ করে দিতে হবে। তো ভাই আমি তো 1 ঘন্টা ওয়াজ করি, আমার দায়িত্ব শেষ। আমি তো ভালোবেসে আছি। আর সব জেলায় নিয়ম কানুন ফর্ম দিয়ে হয় না, সব জায়গায় ভালোবাসা দিয়ে হিসাব করতে হয়। তো যুবক ভাই, আমি চাইলে শেষ, আমার কমিটি ইঙ্গিত দিয়ে দিয়েছে অলরেডি, কিন্তু আমি চাই আজকে আসছি, কবে আসবো? আর পুরো বছর চাপাই মাহফিল আছে মাত্র 2টা। এত কষ্ট লাগছে আমার, কারণ চাপাইকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তো আজকে ঈদের পরে প্রথম মাহফিল আমার চাপাই নবাবগঞ্জে। আপনার এরকম করলে হয়? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবীর সম্মান। জাস্ট কয়েকটা হাদিস বলতে চাই। বলেন তো, সবচেয়ে রাগী নবীর নাম কি ছিল? মুসা আলাইহিস সালাম। আর একটা প্রশ্ন করতে চাই, মুসা আলাইহিস সালাম যে পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, সে পাহাড়টার নাম কি কে বলতে পারে? তুর পাহাড়। এটা কি ছোট পাহাড় না বিশাল বড় পাহাড়? আল্লাহকে বলছে, আল্লাহ আমি যে তোমার সঙ্গে প্রত্যেক দিন কথা বলি, তুর পাহাড়ে এসে সরাসরি কথা বলি, আল্লাহ আমার পরে এমন কোন নবী বা উম্মত কি আসবে যা তোমার সঙ্গে কথা বলতে পারবে? আল্লাহ বলছে, মুসা যখন তুমি চাও তখন তুমি কথা বলতে পারো না, আমি যখন চাই তখন তুমি কথা বলতে পারো। বাট তোমার পরে একজন নবী আসবে যার উম্মত যখন চাইবে, যেভাবে চাইবে, যেখান থেকে চাইবে, যেমন করে চাইবে, তারা চাইলেই আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। আচ্ছা চাপায়ের ভাইদেরকে আমি যদি জিজ্ঞেস করি, ভাই বলেন তো আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি? কেউ বলবে, হুজুর আমার এই 2 চোখ হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। অনেকে বলে, আমার এই 2 হাত হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। অনেকে বলে, বাপ মা নিয়ামত, বোন নিয়ামত, বউ নিয়ামত, বাড়ি নিয়ামত, গাড়ি নিয়ামত, মোবাইল ফোন নিয়ামত। আল্লাহ বলছেন, না, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহ তাআলা তোমাকে শেষ নবীর উম্মত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? সেই নবীর উম্মত হলাম আমরা। 2 নাম্বার শেষ করছি এখানে। 3 নাম্বারটা ইন এ ভেরি শর্টকাট বলছে, নবীর আদর্শ। 1, নবীর আদর্শ বাবা হিসেবে কেমন ছিল? বলেন তো, নবীর একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? এই যে ভয় পেয়েছেন, কি নাম ছিল? আচ্ছা আর একটা প্রশ্ন, ফাতেমার স্বামীর নাম কি ছিল? আস্তে কেন বলে, নাম কি ছিল? শেষ প্রশ্ন, তাদের পরিবার থেকে 2 জন সন্তান দুনিয়াতে এসেছিল, হাসান আর। আচ্ছা একটু বোঝার ট্রাই করবেন, বাবা হিসেবে নবী কেমন ছিল? ফাতেমার বয়স যখন বিয়ের কাছাকাছি আসলো, নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবা একরাম কে আছো? ফাতেমাকে বিয়ে করতে চাও, প্রস্তাব নিয়ে আমার কাছে আসো। প্রথমে আসছেন ওমরে ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেই বলছে, আল্লাহর রাসূল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আমি আপনার জামাই হতে চাই, আপনি কি রাজি আছেন? তো নবীর রিয়াকশন চেক করবেন, আমার চেহারা দেখেন সবাই। কি অমর কি বলল? নবী, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আমি আপনার জামাই হতে চাই, ফাতেমাকে আমি বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন? এবার নবীর মাথা দেখবেন। নবীজি জাস্ট মাথাটাকে হালকা নিচু করলেন, ইয়েসও বললেন না, নো বললেন না। ওমরে ফারুক বুঝে গিয়েছে আই এম রিজেক্টেড, এখানে আমার কোনো খাওয়া নাই, বের হয়ে গেছে। এবার আসছে আর এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমার জামাই হতে চাই, আপনি কি রাজি আছেন হে আল্লাহর রাসূল? নবীজির মাথা আবার নিচু, ইয়েসও বলেন নাই, নো বলেন নাই। মাশাআল্লাহ, রাইট আনসার, ইয়েসও না, নো না। ওই সাহাবী বুঝে গিয়েছে আমার খাওয়া নাই। এবার আসেন, বাহিরে আরো দুইজন সাহাবী আছে, এক নামগুলো মুখস্থ রাখবেন, সামনে কাজ দিবে। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এবার আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু আলী শোনো, এদিকে আসো। কি বলবো বলো? বলছে, বন্ধু আমার মনে হয় এটা তোমার জন্য বিগ চান্স, যাও ফাতেমাকে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। আলী বলছে, আরে বন্ধু মাথা খারাপ, আমার না আছে টাকা, না আছে বাড়ি, না আছে ব্যবসা, না আছে চাকরি, আমার সঙ্গে ফাতেমার বিয়ে ইম্পসিবল, হতেই পারে না। আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু চান্স মারতে দোষ কোথায়? চান্স মেরে আসো, কথা বলে আসো। আসলে কি জানেন যুবক ভাইয়ারা, মেয়ের বাপের কাছে প্রস্তাব নিয়ে যাওয়া যে কত কঠিন, এটা যুবকরা ছাড়া কেউ টের পাবে না এই মাহফিলে। কারণ মেয়ের বাপের কাছে গেলেই আগেই জিজ্ঞেস করবে, তুমি মাসে কয় টাকা ইনকাম করো? আমার মনে হয় কি জানো, মেয়েদের বাপের কাছে চরিত্রের চাইতে টাকাটা বেশি ম্যাটার করে চাপায়ের ভাই। কিন্তু নবীর আদর্শ দেখেন, আদর্শ কাকে বলে? আলী আসছে ঠিক মসজিদ নববীর ফ্রন্ট গেট দিয়ে, এই সোজাসুজি। আল্লাহ রসুল বসে আছেন এভাবে, আলী একবার এই পাশ দিয়ে এসে এই পাশ দিয়ে বের হয়ে যায়, আবার এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে যায়, লজ্জায় সামনে আসতে পারছে না। হ্যাঁ আলী এদিকে আসো, বসো বসো। কি বলবো, আমাকে বলো। অনেক লজ্জা কাটিয়ে বলছে, হে আল্লাহ রসুল, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন? নবীজি আগের বার ইয়াসও বলেন নাই, নো বলেন নাই, কিন্তু এবার নবীজি মুখ খুললেন, উনি বললেন ইনশাআল্লাহ, জাস্ট ইনশাআল্লাহ এন্ড নাথিং এলস, আর কিচ্ছু বলেন নাই। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনশাআল্লাহর অর্থ যে নবীজি কি বুঝিয়েছে এটা আবার বোঝে নাই, প্যাস্ট হয়ে গেছে। কিন্তু মনটা এত খারাপ, চুপচাপ এমনে হাত বেঁধে বাহিরে বের হয়ে আসছে। আব্দুর রহমান বিন আউফ বলছে, কি ব্যাপার? বন্ধু গেল হাসি মুখে, বন্ধুর মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেল কেন? ব্যাপার কি? মা লেখা ইয়া আলী, হে আলী কি হয়েছে তোমার? আমাকে বলো বন্ধু, কি সমস্যা? বলছে, বন্ধু আমার প্রস্তাব তো রিজেক্ট হয়ে গেছে বন্ধু, আমি তো শেষ, আমার তো বিয়ে হবে না। আরে বন্ধু কি বলো এইটা? নবী কি কিছুই বলে নাই? আরে কিছুই করে নাই নবী? বলছে, হ্যাঁ বলেছে। কি বলেছে? বলেছে নবীজি জাস্ট ইনশাআল্লাহ। তো আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু তোর মাথার ঘিলুই সমস্যা, নবী ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু এই বিয়েটা যে হবে, ফাতেমা, এই যে মুরব্বীরা যারা আছেন, আলেম ওলামা আছে, মাদ্রাসার ছাত্ররা আছে, অনেকে আপনারা এই হাদিসটা জানেন যে ফাতেমার সঙ্গে আলীর যে বিয়ে হবে এটা জিবরাইলের মাধ্যমে ওহী দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো আল্লাহ রসুল চাইলে বলতে পারতেন, ইয়েস আলী যাও, তুমি আমার আজ থেকে জামাই, তোমার বিয়ে আজকেই হয়ে যাবে। উনি ইয়েস না বলে কি শিক্ষা দিয়েছেন? উনি ফাতেমার কাছে গিয়েছেন, ফাতেমা এদিকে আসো, আব্বাজান কি ব্যাপার, কি বলবেন?
একটু বুঝবেন। আচ্ছা ফাতেমা, তোমার জন্য তো আমি একটা পাত্র দেখেছি বিয়ের জন্য। ও আচ্ছা, ফাতেমার মুখ লজ্জায় লাল হয়ে গেছে। আব্বাজান, মাসমু নাম কি? তো আল্লাহর হাবিব বলছেন ইসমু আলী, নাম হচ্ছে আলী। তুমি কি রাজি আছো মা? তো ফাতেমা আবার ইয়েস বলে না, নো, তাহলে মিটি মিটি হাসে। আর বুঝতে হবে বিয়ের ক্ষেত্রে মেয়ে যদি ইয়েস না বলে মুচকি মুচকি হাসি মারে, দাল মে কুছ কালা তো জরুর হ্যাঁ। বাস নবীজি বুঝে গিয়েছে ফাতেমা রাজি। বাস মিয়া বিবি রাজি তো ক্যা করেগা। নবীজি বলছেন দেখো সবাইকে দাও বিয়ে। এখান থেকে শিক্ষা একটা, এই বাবা যান, আমার মায়েরা যারা আমাকে শুনছেন, মেয়ে আপনার বিধায় আপনি যার সঙ্গে বিয়ে দিবেন, গাঞ্জাখোরের সঙ্গে বিয়ে দিবেন, ইসলাম এটা কখনো এলাও করে না। চাপায়ের ভাইরা ঠিক কিনা বলেন? আগে মেয়েকে বসাবেন যে মা তুই বস, তোর জন্য একজন পাত্র দেখেছি, বাড়ি হচ্ছে রাজশাহীর ভদ্রায়, ছেলে এই করে ওই করে, মা তুই রাজি আছিস কিনা? মা যদি বলে ইয়েস আব্বা আমি রাজি আছি, আপনি বলবেন ইয়েস। মা যদি বলে আব্বা আমি রাজি নেই, নো, আপনিও বলবেন নো। এটাই হচ্ছে নবীর বাবা হিসেবে আদর্শের জায়গা, ঠিক কিনা বলেন? আচ্ছা, নবীর দুইজন নাতি সবচেয়ে আদরের কি নাম? একটু জোরে বলতে পারলেন না, নাম কি? আপনাদের মসজিদটা কোথায় একটু বলবেন? মসজিদ কোথায়? এখানে মসজিদ পাশেই। এখানে জুমার নামাজ হয় মাশাআল্লাহ। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, মুরব্বীরা আমার কথা এটা আবার খারাপ দিকে নেবেন না, আমি আপনাদের ভালোবেসেই বলছি। অনেক মুরব্বী আছে বাচ্চারা মসজিদে আসলে গালি দিয়ে, থাপ্পড় দিয়ে, ধমক দিয়ে বাহিরে বের করে দেয়। আছে না নাই? নবীজি না না, নামাজ পড়ছে, আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছেন, সামি আল্লাহু লিমান হামিদা, উঠে গিয়েছেন, আল্লাহু আকবার, সিজদায় চলে গিয়েছেন। সিজদায় যাওয়ার পরে 1 মিনিট যায়, 2 মিনিট যায়, আল্লাহ রাসূল সিজদার থেকে আর উঠছেন না। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গিয়েছে, আল্লাহ রাসূল কি বেঁচে আছে না মারা গেল? 3 মিনিট যায়, 4 মিনিট যায়, 5 মিনিট যায়, আল্লাহ রাসূল সিজদার থেকে 1 মুহূর্তের জন্য আল্লাহু আকবার বলে আর উঠছেন না। এবার একজন সাহাবী সিজদার মধ্যে হতে মাথাটা হালকা উঁচু করেছেন দেখার জন্য আল্লাহ রাসূল ঠিক আছেন কিনা। আমার চেহারা দেখে খেয়াল করবেন, সিজদার থেকে হালকা একটু মাথা উঁচু করেছে, তাকায় দেখছে আল্লাহ রাসূল সিজদায় আছেন, বেঁচে আছেন, জীবিত আছেন। বাট নবীজির ঘাড়ের সামনের দিকে হাসান বসে আছে আর পেছনের দিকে হুসাইন বসে আছে। এবার সে ভাবছে আমি যদি হাত দিয়ে টান দিয়ে ধরে নামাই দেই তবে তার নেমে যাবে, পিঠটা হালকা হবে, আল্লাহ রাসূল বলবে আল্লাহু আকবার, সিজদা থেকে উঠে যাবে। এই চিন্তা করে যখন হাতটা বাড়িয়েছে, আল্লাহর রাসূল সিজদার ভেতরেই তার হাতটা শক্ত করে ধরে বসেছে। খবরদার নামাই দিবা না, মেসেজ দিয়েছে, তোমরা যদি আজকে নামায় দাও, আগামীতে যেই বাচ্চা আজকে মসজিদে নামাজ পড়তে আসে না, যেই বাচ্চাকে আপনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন, সেই বাচ্চা আগামীতে ওমরে ফারুক হবে না, সেই বাচ্চা আগামী বাংলাদেশে ডাকাত হয়ে বের হবে। আর যেই বাচ্চা আজকে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজি হবে, সেই বাচ্চা আগামী বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হবে, সেই বাচ্চাই ডক্টর মিজানুর রহমান আজহারি হবে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে নবীর আদর্শ। বাচ্চাকে দেখলেই সালাম দিবেন, বাচ্চাকে দেখলেই বুকে জড়াবেন,
বাচ্চাকে দেখলে চকলেট দিবেন। আব্বাজান আপনি সারা জীবন বেঁচে থাকবেন না তো, আপনি যখন মারা যাবেন ওই বাচ্চা বড় হবে, আর ওই বাচ্চা আপনার কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আমার নানা বড্ড ভালো ছিল, আমাকে ভালোবাসতো, মায়া করতো, আদর করতো। হতে পারে এক বাচ্চার দোয়া আপনার জন্য জান্নাতের ফয়সালা হতে পারে, ঠিক কিনা বলে? এইটা হচ্ছে আমার নবীর আদর্শের জায়গা। প্রিয় ভাইয়েরা, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, আর লম্বা করতে চাই না। সবার ওয়াদা আছে, আমি দোয়া শেষ না করলে কেউ উঠে যাবে না। আমি জাস্ট 5টা মিনিট সময় দিতে চাই। এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এত আস্তে বললেন কেন? চাই কি চাই না? কারা কারা চান? 2 হাত তোলেন, মাশাআল্লাহ, 2 হাত তোলেন। প্রিয় ভাইরা, হাত উপরে রাখেন, হাত উপরে। এই মুহূর্তে আমার ভলেন্টিয়ার্স ভাইরা যাবে। চাপায়ের মানুষ যা ওয়াদা দিবে তা রাখবে, কারণ চাপায়ের মানুষ মুমিন বাচ্চা, এরা মুনাফিকের বাচ্চা নয়, ঠিক কিনা বলেন? যখন রুমাল নিয়ে যাবে পকেটে হাত দিবেন। সবাই পকেটে হাত দেন দেখি। আমি গরিব, তুমিও গরিব, জানি, বুঝতে পারতেছি, বাট যা আছে 10 টাকা হোক 20 টাকা হোক সবাই দিবেন। প্রিয় ভাইরা, বের হয়ে যান, কেউ যেন বাদ না যায়। আর কেউ যদি উঠে যায় আমাকে ডাক দিবেন। 5 মিনিট সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মাদ। হ্যাঁ বলো বাবু। আমি আপনাকে কিছু টাকা দান করতে চাই। হ্যাঁ কত বলো তো, দাও দাও, মাদ্রাসা শুনুন না, দাও দাও দাও। আপনার জন্য। আমার জন্য? আপনাকে। আচ্ছা আচ্ছা, এই এই চাপার ভাই, এই বাচ্চা, তোমার নাম কি? মোহাম্মদ তানভীর আহমেদ। তানভীর আহমেদ। আমি হাদিয়া দেখাবো না, বাট সে আমাকে টাকা হাদিয়া দেওয়ার জন্য নিয়ে আসছে। আল্লাহর হাদিয়াকে কবুল করুক, পড়েন সবাই আমিন। ও আমার ভক্ত, তবে ভক্ত হওয়া এই বয়সে ভালো না। এখন ভক্ত হওয়া মানেই হচ্ছে সে ফেসবুক চালায়, সে টিকটকও চালায়, তাই না বলো? আল্লাহকে দিনের দায়ী হিসেবে কবুল করুক, পড়েন সবাই আমিন। যাও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসে পড়ো। আমার প্রিয় ভাইয়েরা, সবাই যারা বসে আছেন ল্যাটা মেরে না বসে একটু আত্মাহিয়াতুর স্রোতে বসেন সবাই, মাশাআল্লাহ।